ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কুরবানির সময় ছাগল বিক্রি হয় আর নির্বাচনের সময় মুনাফেক বিক্রি হয়। রাগ করবেন না বাপ, এই দেশের অনেক মুনাফেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নির্বাচনের আগের রাত্রে সারা রাত দরজা খুলে রাখে কারা কারা আসবে। কথা বলেন কেন? কথা বলেন। সারা বছর আপনারে দেয় নাই, আপনি না খেয়েছিলেন, না খেয়েছিলেন। নির্বাচনের আগে কে বা কারা 500 টাকা 1000 টাকা গুঁজে দিল, আপনি অমনি বিক্রি হয়ে গেলেন। আরে গরু ছাগল না বিক্রি হয়, ইমানদার তো কখনো বিক্রি হতে পারে না। ইমানদার কখনো বিক্রি হয় না, বিক্রি হয় মুনাফিক। এদিকেও যায় ওদিকেও যায়, সময় অনুযায়ী ডিগবাজি খায়। মনে রাখবেন মুসলমানেরা, আপনাদেরকে বলে যাই, চাইলে বলেন মসজিদের মধ্যে গোলামি করবেন কার? ব্যবসা করার সময় গোলামি করবেন কার? চাকরি করার সময় গোলামি করবেন কার? অর্থনীতিতে গোলামি করবেন কার? সমাজনীতিতে গোলামি করবেন কার? শিক্ষানীতিতে গোলামি করবেন কার?
গোটা বাংলাদেশের দিকে এবার তাকায় দেখেন। এইবার আপনি একটা একটা করে বাস্তবতার ভিত্তিতে মিলায় নেন। আপনি মসজিদের মধ্যে গোলামি করছেন আল্লাহর, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি করেন তো? হ্যাঁ, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে তো? রাগ করেন না, কথাটা মিলায় নেন। ও ভাই, আপনি জোহরের নামাজ পড়ছেন জামাতে, আসরের নামাজ পড়ছেন জামাতে, মাগরিবের নামাজ পড়ছেন জামাতে, আর আপনারই 18 বছরের মেয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি পর পুরুষের সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা না? তাহলে পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে, পর্দা আছে, ইসলাম আছে? নেই। আপনি মসজিদের মধ্যে খালি নামাজ পড়তেছেন অথচ পরিবারের মধ্যে ইসলাম নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, পরিবারের মধ্যে জিকির নাই, পরিবারের মধ্যে সব 2 নম্বরই। আপনার মেয়েটা বেপর্দায় কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, এই পার্কে সেই পার্কে ঘুরে বেড়াচ্ছে, আপনি নামাজ পড়ছেন জামাতে, আর পিকনিকের নাম করে আপনার মেয়েটা কক্সবাজারে পর পুরুষের সাথে গোসল করছে জামাতে। তাহলে কি বুঝলাম? আপনার পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। সোজা হিসাব, রাগ করার কোনো সুযোগ নাই। গোলামি করলে সব জায়গায় করা লাগবে। মসজিদের মধ্যে গোলামি করবেন যার, পরিবারের মধ্যেও গোলামি হবে তার। আল্লাহ তো বলেই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তাইলে আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আর মনে থাকবে ইনশাআল্লাহ। রাগ করেন না বাপ, আজকে মনের দুঃখে কথাগুলো বলতে হয়, মনের কষ্টে কথাগুলো জবান দিয়ে বাইরে হয়ে যায়। আপনারা একটু মিলায় নেন বাস্তবতার ভিত্তিতে। এই মাহফিলে অনেক মানুষ আছে বলে, আমার বউ আমার জান, আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচি না, আমার মেয়ে যখন বিয়ে হয়ে যাবে আমি কি করে থাকবো? আচ্ছা, মেয়ে যদি কলিজা হবে, আপনারা তো শিক্ষিত লোক, এবার বলেন তো কলিজা কি বাইরে থাকে না ভিতরে থাকে? কথা কি ঠিক? এই যে আমার প্রথমে কলিজা, এরপরে রক্ত মাংসের একটা প্রলেপ, হাড় গোড় রক্ত মাংসের প্রলেপ, এরপরে একটা গেঞ্জি, এরপরে একটা পাঞ্জাবি, এত কিছুর ভেতরে আমার কলিজা। আপনারা কি দেখতে পাচ্ছেন? চাইলে যে বা যারা বলে আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়ে আমার আত্মা, এ ভাই জবাব দেন, আত্মা কি ভেতরে থাকে না বাইরে থাকে? চাইলে আত্মা যদি ভিতরে থাকে, তোমার মেয়ে পদ্মায় বেপদ্দায় ঘরে কেন? এ তো ভিতরে থাকার জিনিস। এ কথা কেন? কলিজা তো ভিতরে রাখার জিনিস, গোপনে রাখার জিনিস। চাইলে কেন আপনার মেয়ে বাইরে থাকে? আত্মা তো গোপনে থাকে, কলিজা তো ভিতরে থাকে। আজ আপনার কয় ভরি স্বর্ণ আছে এই এলাকার কেউ জানে না, কয় লাখ টাকা ব্যাংকে আছে কেউ জানে না, কিন্তু আপনার মেয়েটা কি সুন্দর, আপনার বউটা কি সুন্দর, আপনি ফেসবুকে সুন্দর করে একটা সেলফি তুলে দিয়ে দিলেন, হ্যাপি ফ্যামিলি পোস্ট করে ফেসবুকে ছেড়ে দিয়ে দিলেন, 5000 ফ্রেন্ড আর 20000 ফলোয়ার আপনার ওই মেয়েকে বউকে দেখে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। রাগ করবেন না বাপ, বোঝার চেষ্টা করেন কথাগুলো। কলিজা থাকবে ভিতরে, 20000 বন্ধু দেখবে কেন? হ্যাঁ, দেখবে কেন? আর এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো পর্দায় থাকে। আজকে 1,10,000 টাকা স্বর্ণের ভরি। আপনারা বলেন, স্বর্ণ কি রাস্তাঘাটে মাটি খুঁড়লেই পাওয়া যায়? হাজার হাজার ফুট মাটি খুঁড়তে 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 নিচে যেয়ে স্বর্ণের খনি পাওয়া যায়। এই জন্য স্বর্ণের দাম এত বেশি। আজকে মুক্তোর দাম এত বেশি কেন? একটাই কারণ, কারণ হাজার হাজার ফুট পানির নিচে, তাও আবার ঝিনুকের ভিতরে পর্দায় থাকার কারণে মুক্তোর দাম বেশি। ও ভাই, আজকে মহিলাদেরকে বলছি, তোমরাও যদি পর্দায় থাকো, হাত মোজা পা মোজা বোরকা পরো, তোমাদেরও দাম বাড়ায় দিবেন কে? একটা সিম্পল প্রশ্নের জবাব দেন। আমি যদি এখন বলি এই জায়গায় একটা ধাড়ি ছাগল প্রদর্শনী হবে, 20 টাকার টিকিট, 20 টাকা টিকিট, ধাড়ি ছাগল প্রদর্শনী হবে, কয়জনা টিকিট কাটবেন? কাটবেন না? কেন কাটবেন না? কারণ ধাড়ি ছাগল দেখে 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 চোখে স্যাদলা পড়ে গেছে।
এটা আমারে লোক বলবে হুজুরের মনে হয় তারটা ছিঁড়ে গেছে, ধাড়ি ছাগল দেখার জন্য কেউ টিকিট কাটে। আচ্ছা বাদ দিলাম। এবার বলেন, আমি যদি বলি এই মাহফিলে আগামীকাল টানা টানা চোখ একটা হরিণ প্রদর্শনী হবে, টিকিট মাত্র 30 টাকা, বলেন তো লোক টিকিট কাটবে কি কাটবে না? কেন কাটবে? কারণ হরিণের প্রতি মানুষের আকর্ষণ আছে। গাছের পরে গাছ, গাছের পরে গাছ, জঙ্গলের পরে জঙ্গল, গহীন পদ্মার ভেতরে থাকে হরিণ। আর পদ্মায় থাকার কারণে হরিণ দেখতে মানুষ 50 টাকা টিকিট কেটে চিড়িয়াখানায় যায়। তাহলে বলেন, পদ্মায় থাকার কারণে হরিণের দাম বাড়ায় দিচ্ছেন কে? অথচ আমার দেশের মা বোনেরা, কথা কি ক্লিয়ার? আর বোঝাবো না, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে। চাইলে বলেন, পরিবারের মধ্যে গোলামি করবেন কার? এবার আসেন দুনিয়ার মানুষ, অর্থনীতিতে গোলামি করবেন কার? এবার বলেন কার? এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনে নেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই মাহফিলের জনগণ, আমার আপনার জেলার মধ্যে ডিসি অফিস আছে, টিওনো অফিস আছে, উপজেলা পরিষদ আছে, এই দেশের মধ্যে ভূমি অফিস আছে, এই দেশের মধ্যে সরকারি বেসরকারি অফিস আছে। রাগ করবেন না, একটা সময় আমার কোট মসজিদ চত্বরে কোনো মসজিদ ছিল না, কিন্তু এখন দৃষ্টিনন্দন একটা মসজিদ হয়েছে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ, আজান দিলে এই কোটের 50% স্টাফ আজান দিলে মসজিদে চলে যায়, নামাজ জামাতে আদায় করে। আহারে কি সুন্দর ভালো ব্যাপার! আজান দিলে 50% মানুষ জামাতে নামাজ আদায় করে, কোর্টের স্টাফ যারা তারা। এইবার বলেন, নামাজ পড়ে আছে মসজিদের এই অফিসের মধ্যে, ঘুষগুলো খায় কারা? জেনে খায়, ভূতে খায়, কারা খায়? স্টাফে খায়। তাহলে কি বুঝলাম? অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই, মসজিদের মধ্যে গোলামি আছে। আজান দিলে তালা লাগায়া মসজিদে যে আল্লাহু আকবার, কি নামাজি, অথচ অফিসের ভিতরে এক এক সিগনেচারে 20-30 হাজার মেরে দিচ্ছে, মালুম হচ্ছে না। আমি একটা গান বলি, বলবো নাকি? রাগ করবেন না তো? বলবো। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক আছে কিনা? কারণ এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে তারা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে মন্টু মিয়ার বাগান বাড়ি জোড়ায় জোড়ায় সারা, ঠিক আছে কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলেনি। একটু মিথ্যা কথা এই কোর্ট কাছারিতে রে বাপ। এই সেদিন দেখলাম কুমিল্লাতে গাছ আজীবন অন্ধ, জন্ম অন্ধ, অথচ এই লোকটা গাছ কাটা মামলার আসামি। কত ওয়াজ করবো কোন জায়গায়? সারা জীবন জন্ম অন্ধ, অথচ এই লোকটা গাছ কাটা মামলার হাজিরা দিতে আসছে। এটাতে দেখতেই পাই না, হে গাছ কাটলো কেমনে? শয়তানেও লজ্জা পায় এদের মামলা দেখলে। কতক্ষণ ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করেন মুসলমানেরা আমার। তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, অর্থনীতিতেও গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আজ আমার আপনার নামাজ কবুল হচ্ছে না কেন? আমার আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আমার আপনার হজ কবুল হচ্ছে না কেন? আমার আপনার দান সদকা কবুল হচ্ছে না কেন? তার একটাই কারণ, আমরা আজকের হারামের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত।
হয় সুদ নাইলে ঘুষ, হয় সুদ নাইলে ঘুষ, হয় সুদ নাইলে ঘুষ। আমার কথা রাগ করবেন না, প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত, কেউ এড়াতে পারবেন না। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। আজকে কেন অনাবৃষ্টি, কেন প্রচন্ড গরম, কেন আজকে আল্লাহর গজব, এখানে আগুন সেখানে আগুন, কেন আজকে এত গজব? একটি কারণ মনে রাখবেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়, আযাব গজব বিপদ আপদ আসে, এটা আমার আপনার দুই হাতের কামাই। যেই সমাজে জেনা এবং সুদ বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব অনিবার্য, কেউ ঠেকাইতে পারে না। আজকে মিলায় নেন, কেন এত গরম, কেন এত গজব, মিলায় নেন। প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত, মিলান প্রমাণ। কেউ হিরো গাড়ির কিস্তি দিচ্ছে, কেউ ওয়ালটন ফ্রিজের কিস্তি দিচ্ছে, কেউ ভীষণের কিস্তি দিচ্ছে, কেউ এসির কিস্তি দিচ্ছে, কেউ বা আবার গাড়ির কিস্তি দিচ্ছে, কেউ হাউস লোনের কিস্তি দিচ্ছে, কেউ বা আবার কি বলে বিরাট সমিতির কিস্তি দিচ্ছে, কেউ অগ্রণীর কিস্তি দিচ্ছে। আবার দেখবেন কেউ কিস্তি দিচ্ছে না, অথচ ওর বন্ধু কিস্তি নিছে, লোন নিছে, ওই গ্রান্টারে সিগনেচার করেছে সাক্ষী হিসেবে। আচ্ছা তাও বাদ দিলাম, কেউ সুদের সাথে সম্পৃক্ত না, কিন্তু এদেশের সরকার চীন থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে লোন নিয়েছে এই জনগণকে দেখিয়ে। যাবেন কোন জায়গায়? যাওয়ার জায়গা নাই। মাথার উপরে সুদের একটা চাপ আছে, রাষ্ট্রীয়ভাবে সুদের একটা চাপ আছে, কারণ আপনারা সুদ খান না, কিন্তু বিভিন্ন দেশ থেকে 18 কোটি জনগণকে দেখাইয়েই কিন্তু লোন নেওয়া হয়েছে। এই লোনের ভার কিন্তু আপনার মাথা পিছু আছে। রাগ করেন না বাপ, বোঝার চেষ্টা করেন কথাগুলো বেরেন দিয়ে ভালো করে। তাইলে এটা গেল সুদ। এবার আসেন দুই, জেনা। জেনার সাথে সম্পৃক্ত, কেউ চোখ দিয়ে স্কুল কলেজে মেয়েদের দেখছে, কেউ মোবাইলের মধ্যে গান বাজনা অশ্লীলতা ব্লু ফিল্ম দেখছে, পর্নোগ্রাফি দেখছে, বিভিন্ন কায়দা। আজকে আপনি আমি জেনার সাথে সম্পৃক্ত। রাগ করবেন না আমার কথায়। শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয়, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। মানুষকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। আপনি মোবাইল টানেন, আমরা একটা গজল দিলে, একটা ওয়াজ ছাড়লে, এটা লাইক হয় অন্তত 300, কমেন্ট হয় 35টা, কিন্তু কোনো একটা মেয়ে যদি এঁকে বেঁকে একটা ছবি এরকম করে ছেড়ে দেয়, অন্তত 3500 কমেন্ট, 32,000 লাইক আর 5,500 শেয়ার। কারা করে এগুলো? জেনে করে কথা না, এটা জুম করে করে দেখে কথা। চাইলে আপনি চোখ দিয়ে জেনা করছেন, এড়ানোর কোনো সুযোগ নেই। মনে রাখবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার চোখকে কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে, এই চোখ দিয়ে কি দেখেছো? আপনার চোখ আল্লাহর সামনে কিয়ামতে সাক্ষ্য দেবে, ও আল্লাহ, এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখেছে, বান্ধবীকে দেখেছে, গোসলের সময় নারীকে দেখেছে, বিভিন্ন পার্কে দেখেছে, রাতের বেলায় মোবাইলে হিন্দি সিনেমা, বাংলা, ইংলিশ দেখেছে, তাও না হলে বান্ধবীর সাথে ভিডিও কলে সেটিং ম্যাটিং করেছে। বাইরে আপনার চোখ আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, আপনার কান সাক্ষ্য দেবে, আপনার হাত সাক্ষ্য দেবে, আপনার পা সাক্ষ্য দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য আপনাদেরকে বলি, ভাইরে মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলছি, ভাইরে আপনারা হারাম থেকে ফিরে আসেন। ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলছেন আমি পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। যারা সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। নাপাক ব্যক্তির উপরে লানত, নাপাক ব্যক্তির উপরে অভিশাপ, নাপাক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না। এই জন্য সদা সর্বদা পবিত্র থাকবেন। আর মনে রাখবেন, পবিত্রতা শুধু ওযু আর গোসলে হয় না। পবিত্রতা দুই প্রকার, একটা আত্মার পবিত্রতা আর একটা বাহ্যিক পবিত্রতা। আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে, বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলে। 100% ওযু গোসল সহি, কিন্তু যেই খাদ্যটা খাচ্ছেন এটা হয় ঘুষের নাই সুদের, হয় ঘুষের নাই সুদের। চাকরিতে ঘুষ খাচ্ছেন, নাইলে বিভিন্ন দালালি করে 2 নম্বরই করছেন, বোনের জমি ফাঁকি দিয়েছেন, বিভিন্ন কায়দায় হারাম খাচ্ছেন। এই হারাম খাওয়ার কারণে আপনার শরীর, আপনার আত্মা নাপাক। আর যতই ওযু গোসল করেন, নাপাক আত্মা দিয়ে কখনো ইবাদত কবুল হবে। আজকে আপনি মনে করেছেন ঘুষ খেয়ে আপনি খুব ভালো আছেন, না।
আপনার বউ অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার বাচ্চা প্রতিবন্ধী। অনেক বাড়িতে দেখবেন বাচ্চা প্রতিবন্ধী হয়, স্ত্রী অসুস্থ থাকে, আলসার থাকে, ক্যান্সার থাকে, বিভিন্ন রোগ আপনার পরিবারের মধ্যে ঢুকে যায়। এই জন্য বলবো হারাম খাবেন না। অর্থনীতিতেও গোলামি করা লাগবে কার? জোরে বলেন কার? ব্যাস মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জীবনের সব ক্ষেত্রে গোলামি করবেন কার? ব্যাস। তাহলে এই গোলামির ওয়াজ আর আমি করব না, কারণ আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর আদেশ তোমার রবের গোলামি করো। কার গোলামি? এ ভাই, চাইলে আপনারা বলেন, আমার সঙ্গে জবাব দেন, মসজিদের মধ্যে গোলামি হবে কার? অর্থনীতিতে গোলামি হবে কার? রাজনীতিতে গোলামি হবে কার? সংস্কৃতিতে গোলামি হবে কার? পরিবারের মধ্যে গোলামি হবে কার? জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? মনে থাকবেন ইনশাআল্লাহ। ব্যাস, এটা এক নাম্বার আদেশ। দুই, আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন দুই নাম্বার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহ আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন, ভালো করে মনে রাখবেন। এক নাম্বার আদেশ আমার গোলামি করো, আর কারোর গোলামি করা যাবে না। দুই নাম্বার আদেশ পিতামাতার সঙ্গে সদাচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই মাহফিলে যারা আছেন এবার প্রশ্ন করবেন, হুজুর পিতামাতা কারা? একটু বিস্তারিত আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন। শুনে নেন লাফসার মুসলমানেরা, পিতামাতা হলো তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে মহব্বত করে যারা। পিতামাতা হলো তারা এই পৃথিবীতে সবচাইতে আপনার জ্বালাতন সহ্য করে যারা। এবার আপনারা মিলিয়ে নেন, এই মাহফিলের জনগণ যারা, একটু একটু করে আপনারা মিলিয়ে নেন, এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে কে? একটু যদি বিস্তারিত খাটায়া দেখেন, আপনার মা বাবার চাইতে কেউ আপনাকে ভালোবাসে না। মায়ের ভালোবাসা দাদির মতো হয় না, মায়ের ভালোবাসা ফুফুর মতো হয় না, খালার ভালোবাসা মায়ের মতো হয় না, নানির ভালোবাসা মায়ের মতো হয় না, চাচির ভালোবাসা মায়ের মতো হয় না, চাচার ভালোবাসা বাবার মতো হয় না, এরপরে দাদার ভালোবাসা বাবার মতো হয় না, ফুপার ভালোবাসা বাবার মতো হয় না। মা বাবা এত তোমাকে ভালোবাসে, একটু মিলায় নাও মুসলমানেরা, তোমার মা তোমাকে কত মহব্বত করে, একটু মিলায় নাও। ও মুসলমান, যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে গিয়েছো, একটু মিলায় নেন। যেদিন থেকে আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে গিয়েছেন, ওই দিনের পর থেকে মুসলমান বাবাজিরা আমার, যেদিন থেকে গেলেন ওই দিনের পর থেকে আপনার মা পেট ভরে ঠিক মতো ভাত খেতে পারে নাই, বারবার বমি করেছে, বারবার বমি করেছে, ঠিক মতো ইচ্ছা মতো যা খুশি তাই খাইতে পারে নাই। অনেক সময় গর্ভবতী মা ইচ্ছা করলে সবকিছু খাইতে পারে না, অনেক কিছু বাচক আছে সবকিছু খাইতে পারে না। ইচ্ছা মতো তোমার মা চলতে পারে না, ইচ্ছা মতো উপরে উঠতে পারে না, ইচ্ছা মতো স্বাধীনভাবে তোমার মা ঘুরতে পারে না। এবার মিলে নেন 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন পরে তুমি তোমার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলে, রক্তের সাগরে ভাসিয়ে, পাহাড় সমান কষ্ট দিয়ে, ব্যথার সাগরে ভাসিয়ে তুমি দুনিয়ার মধ্যে এলে। রক্তের স্রোতে তুমি দুনিয়ার মধ্যে আসার পরে তোমার মা তোমাকে কোলের মধ্যে, বুকের মধ্যে টেনে নিল। 24টা মাস তোমাকে বুকের তাজা দুধ খাওয়ায় তোমারে মানুষ করলো। ভালো করে মনে রাখবেন, 24টা মাস তোমার মা বুকের তাজা দুধ খাওয়ালো। 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ায় ক্ষান্ত নয়। শুনে নেন এই মাহফিলের জনগণ, একটা ইট, একটা পাকা ইট যদি কারোর পেটের সঙ্গে বেঁধে দেওয়া হয়, 24টা ঘন্টায় ইটটা বেঁধে খাওয়া দাওয়া, অফিস আদালত কোর্ট কাছারি খাওয়া দাওয়া, ঘুম পারবা? পারবেন? পারবেন? একটা ইট 24 ঘন্টা পেটের সঙ্গে বেঁধে খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুরতে পারবেন না। কিন্তু আপনার মা 9 মাস 10 দিন এই গর্ভে আপনাকে এই পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছে, খাওয়া দাওয়া করেছে। 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ায় আপনাকে মানুষ করেছে। আজকে শুনে নেন, ম্যাক্সিমাম মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি, ম্যাক্সিমাম মায়েদের আজকের মাজা ব্যথা, ম্যাক্সিমাম মায়েদের আজকের হাড় ক্ষয়, ম্যাক্সিমাম মায়েদের আজকের কুচু হয়ে যায়, শরীরের মধ্যে কিচ্ছু নাই। কেন নাই? একটু ভালো করে মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, একটা সন্তান যদি 24 মাস দুধ খায়, 24 মাসে কয় দিন হয়? এই একটা ক্যালকুলেটর নেন, স্মার্ট বয়কে
যুবক একটা ক্যালকুলেটর ধরো, এই কই যুবকেরা কই? এই মাহফিলে যুবক আছে না? হ্যাঁ, কত? 720। 720 দিন 24 মাসে। এবার আসেন, 720 দিন যদি 24 মাসে হয়, অনেক মায়ের 5টা বাচ্চা, অনেক মায়ের 8টা বাচ্চা, অনেক মায়ের 3টা বাচ্চা। এবার আসেন, এখন তো আধুনিক যুগ, 2টার বেশি নয়, 1টি হলে ভালো হয়। শয়তানের উসুফিড়ি কোথাকার। রিজিকের মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলছেন তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু এরা মনে করে কি খাওয়াবো, কি পড়াবো, এই উদ্দেশ্যেই যদি আপনি সন্তান হত্যা করেন, এটা হারাম। কিয়ামতে আপনাকে হত্যার আসামির কাতারে দাঁড়ানো লাগবে। আল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে 5টা জিনিস হারাম করেছেন, তার মধ্যে 2 নাম্বার হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। আজকে আপনারা বলবেন হুজুর ইচ্ছা করে কেউ হত্যা করে না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবেই আপনার গর্ভের সন্তানটাকে নষ্ট করছেন। ওই মা বাবাকে অবশ্যই অবশ্যই কিয়ামতে হত্যার আসামির কাতারে দাঁড়ানো লাগবে। তবে হ্যাঁ, ভেঙ্গে বলা ভালো, নেগেটিভ পজিটিভ ভালো। আপনার 1টা বাচ্চা, 2টা বাচ্চা, 3টা বাচ্চা সিজার করে ডাক্তার বলেছে পরবর্তী বাচ্চাটা নিলে আপনার স্ত্রীর না বাঁচার সম্ভাবনা হুমকির দ্বারমুখীন। বাচ্চাও হুমকিতে থাকবে, মাও হুমকিতে থাকবে। যদি ডাক্তার রিস্কি দেখায়, সেই ক্ষেত্রে আপনি যদি বাচ্চা গ্রহণ থেকে দূরে থাকেন, সেক্ষেত্রে মাসলা আপনাকে কিছুটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে যদি সন্তান নষ্ট করেন, অবশ্যই আপনাকে হত্যার আসামির কাতারে কিয়ামতে দাঁড়ানো লাগবে। যেই মা বাবা সন্তান নষ্ট করেছেন, আসামির কাতারে দাঁড়ানো লাগবে আপনাকে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে সন্তান হত্যা করা হারাম। এবার আসেন, চাইলে আপনার মায়ের 5টা, সাপোজ আমার কথাই বলি, আমরা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। তাহলে এবার আসেন, 720 গুণ 730, 730 গুণ 8, 5840 দিন। এবার আপনারা বলেন, যেই মা 8 ভাই বোনকে 5840 দিন বুকের দুধ খাওয়ালো, এই মায়ের শরীরে কি কিছু থাকে? কথা কর না। ও ভাই, যেই মা 5840 দিন দুধ খাওয়ালো, সেই মায়ের শরীরে কিছু থাকে না? সেই মায়ের হাড় ক্ষয় তো হবেই, কারণ 8টা ভাই বোন 5840 দিন তুমি রক্তগুলো চুষে চুষে খেয়েছো। মায়ের বুক থেকে তুমি চুষে চুষে তার শরীরের সবগুলো খেয়ে ফেলেছো। এজন্য তোমার মায়ের হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি, তোমার মায়ের মাজা ব্যথা, হাঁটু ব্যথা, চিৎকার করে যন্ত্রণায়। তুমি কি পারো না ওই মায়ের পাটা আধা ঘন্টা ম্যাসেজ করে দিতে? তুমি কি পারো না তোমার মায়ের মাজাটা ম্যাসেজ করে দিতে? তুমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছো, ওই দিন থেকে 5 বছর তোমার প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে তোমার মা। 1 থেকে 5 বছর পর্যন্ত তুমি প্রস্রাব পায়খানা করেছো। ও ভাই, কোন বাচ্চা রাতে 20টা, 15টা, 10টা, 5টা। এবার আপনি মিলান 365 গুণ 5, 1825 দিন। 5 বছরে আপনার মা আপনার প্রস্রাব পায়খানার কাঁথা 2 হাত দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করেছে। আজ তোমার মা বিছানায় পড়ে আছে 1 মাস। তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা 1 মাস পরিষ্কার করে দিতে? 1825 দিন তোমার মা তোমার প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে। এটা তো আমি কম বললাম। এখনো পর্যন্ত 18-20 বছর বয়স অনেক ছেলের তার মা বাবা তার কাপড় চোপড় পরিষ্কার করে। তাহলে আমি সর্বনিম্ন 18-25 দিন, 1825 দিন তোমার মা বাবা পরিষ্কার করলো তোমার কাপড় চোপড়, প্রসাবের পায়খানার কাপড়। অথচ আজকে তোমার মা পড়ে আছে 1টা মাস।
তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা নিজে হাতে ধুয়ে দিতে? পারো না? তুমি তোমার বাবার কথা চিন্তা করো না? তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জোন খেটে কত কষ্ট করে তোমার মানুষ করেছে। কত কষ্ট করে তোমার বাবা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মাঠের মধ্যে ধান কেটেছে, এই প্রচন্ড গরমের মধ্যে তোমার বাবা ভ্যান চালিয়েছে, এই প্রচন্ড গরমের মধ্যে তোমার বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। একই সেরা জামা গায়ে দিয়ে তোমার বাবা 3টা ঈদ করেছে, অথচ তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কিনে দিয়েছে। তুমি কি পারো না? সেই বাবা আজকের বয়স হয়ে গেছে, সপ্তাহে তাকে 400 টাকা 200 টাকা হাত খরচ দিতে। তোমার বাবারও তো চুল দাড়ি কাটা লাগে, তোমার বাবারও তো পান, তোমার বাবারও তো একটু চা খাইতে মন চায়। তুমি কি পারো না সপ্তাহে 200 টাকা তোমার বাবার হাত খরচ দিতে? দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়ে তোমার জীবদ্দশায় যদি পড়ে, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা উভয়, দুইজন যদি তোমার জীবদ্দশায় এসে পড়ে বৃদ্ধ অবস্থায়, তাদের আচার আচরণের কারণে অনেক সময় বয়স্ক মা বাবা ব্রেন ঠিক থাকে না। দেখবেন 60-এর ঊর্ধ্বে চলে গেলে মানুষ একটু বেশি কথা বলে, একই কথা বারবার বলে, ঘুরে ফিরে নাতি পুতারে কোলে নেয়, চুমা খায়। অনেক সময় তোমার বাড়ির একটা কাঁচের গ্লাস মায়ের হাতের থেকে পড়ে যেতে পারে, অনেক সময় তোমার বাড়ির একটা কাঁচের জগ মায়ের হাতের থেকে পড়ে যেতে পারে। না, তোমার জন্য পারে না। অথচ আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের আচার আচরণের কারণে বিরক্তি হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। শুনে নেন আজকের মাহফিলের মুসলমান, একটা কাঁচের গ্লাসের কারণে বাবাকে ধমক দিলে, একটা জগের কারণে মাকে ধমক দিলে, ও মুসলমানেরা, আজকে এমন সন্তান এই মাহফিলে আছে, বাবার আইফোনটা জগের মধ্যে ভিজায় রাখে, অনেকের দামি 20,000 টাকার ঘড়িটা ইট দিয়ে ঘা মেরে ভেঙে ফেলে, অনেকের টাচ মোবাইলটা উপর তালার থেকে নিচে ফেলায় দেয়। বলেন তো, আপনি আপনার বাবার মোবাইলটা ছোট্টবেলায় ফেলে দিয়েছিলেন, আপনার বাবাও মনে হয় একতলা থেকে ছেলে দিছিল আপনারে? ছেলে নাই। তাইলে একটা কাঁচের গ্লাস নষ্ট করেছে, কেন আপনি ধমক দেন? অনেক সময় দেখবেন অনেকের স্ত্রী আগে মারা যায়, মা আগে মারা যায়, বাবা বেঁচে আছে। তাইলে মা মারা গেছে, বাবার বয়স 60-70। এখন আসেন, বাবার তো আর সঙ্গী নাই, 70 বছরে আর বিয়েও করে নাই, বাবার তো আর কোনো সঙ্গী নাই। আপনার ছোট ছোট সন্তান ঘুরে ফিরে ওই দাদা বারবার ওই নাতিরে বা পুতারে তুলে চুমা খাইতে যায়। অনেক সময় ছোট ছোট বাচ্চারা দাদার কাছে যাইতে যায় না, দাদা বারবার চুমা খায়, আদর করে, যাইতে যায় না। অনেক বউরা আসে, কথা বলে না, আছে না? এই যে আপনি ধমক দিলেন, আরে আপনার বাবার তো কোনো সঙ্গী নাই, মা জীবিত নাই, বাবা আর বিয়ে করে নাই, চাইলে ওই বাবার তো একটা সঙ্গী দরকার, গল্প করার লোক দরকার। নাতি পুতারে বারবার তুলে আদর করে, গল্প করে, তাতেও তুমি বিরক্ত বোধ করো। খবরদার, তাদেরকে ধমক দিবে না, ধমক দিয়ে কথা বলবে না। এই মাহফিলে যারা আছেন, সারা জীবন আপনারা শুনেছেন নামাজ ফরজ, সারা জীবন আপনারা শুনেছেন রোজা ফরজ, সারা জীবন আপনারা শুনেছেন হজ ফরজ, সারা জীবন আপনারা শুনেছেন যাকাত ফরজ, কিন্তু আজকে আপনাদেরকে বলা যায়, আল্লাহর কসম, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাটাও ফরজ। প্রত্যেকটা মা বাবার খেদমত করাটা ফরজ। এবার আপনি বুকে হাত দেন, আপনার নামাজের ফরজ ঠিক আছে, রোজার ফরজ ঠিক আছে, যাকাতের ফরজ ঠিক আছে, আপনি মায়ের খেদমত করেন তো? আপনি বাবার খেদমত করেন তো? তাইলে আপনার নামাজের ফরজ ঠিক আছে, মা বাবার ফরজ তো ঠিক নাই।
তারপরেও তার বাবা ভিক্ষা করে, মা ভিক্ষা করে, লোকের কাছে চেয়ে চেয়ে বেড়ায়। লজ্জা করে না? এই মাহফিলের জন্য হাতে ধরি পায়ে ধরি মা বাবার খেদমত করাটাও ফরজ। আর মা বাবার সম্মান আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন, এত বৃদ্ধি করেছেন, এত বৃদ্ধি করেছেন। শুনে নেন, আল্লাহর নবী বলেন, তোমার মা যদি ডাক দেয়, তুমি যদি ফরজ নামাজ না পড়ো আর ফজরের সুন্নাত যদি না পড়ো, আবারও বলছি, ফজরের সুন্নাত আর ফরজ নামাজ, যে কোনো ওয়াক্তের ফরজ নামাজ, ফজরের সুন্নাত, যোহরের সুন্নাত, এই তিনটা সুন্নাত, এই দুইটা সুন্নাত আর ফরজ নামাজ বাদে তুমি যে কোনো নামাজ পড়তেছো, তোমার মা বাবা যদি পেছন থেকে ডাক দেয়, ওই নামাজ বাদ দিয়ে তোমার মা বাবার ডাকে সাড়া দেওয়া উত্তম। যদি ফজরের ফরজ সুন্নাত না হয়, যদি যোহরের সুন্নাত না হয়, যে কোনো নামাজ আপনি পড়তেছেন, নামাজ বাদ দিয়ে আপনার মায়ের ডাকে সাড়া দেওয়া জায়েজ। শোনেন, আজকে একটা ছোট্ট হাদিস শোনা যায়। জুরাইজ নামের একজন ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে একজন ভালো ব্যক্তি ছিলেন। বনি ইসরাইলের মধ্যে একজন সৎ, নির্ভীক, ভালো আল্লাহওয়ালা এক ব্যক্তি। মায়ের অভিশাপ লেগেছিল। মায়ের দোয়া কেমন কবুল হয় দেখেন। মা বাবা কি জিনিস, মা বাবার দোয়া কেমন কবুল হয়। এই জুরাইজ বনি ইসরাইলের একটা ভালো লোক ছিলেন, ধার্মিক। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসটা টানা হয়েছে জুরাইজের ঘটনা। জুরাইজ ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। শহরের কোলাহল থেকে একটু নির্জনে তিনি বাড়ি করেছিলেন। কারণ হলো তিনি একটু বেশি বেশি ইবাদত করতেন। এত বেশি ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করতেন, দুনিয়ার কোনো খেয়াল তার মাথায় ছিল না। একবার তিনি নামাজ পড়তেছেন, তার মা পেছন দিকে ডাক দিলেন। জুরাইজ চিন্তা করলেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়ব। তিনিও চিন্তার মধ্যে ছিলেন। তার মা ডেকে ডেকে যখন জুরাইজকে পেলেন না, জুরাইজ নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। এইবার মা সন্তানকে না পেয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জুরাইজ যেন একজন বেশ্যা পতিতার মুখোমুখি না হয়ে ওর মরণ না হয়। কি সব জায়গায় সুবহানাল্লাহ কইতে হয় না। শোন, হ্যাঁ, বুঝে উঠতে পারে নাই, বোঝার চেষ্টা করেন। জুরাইজের মা তাকে ডেকেছেন, নামাজ ভেঙে ডাকের উত্তর দেয় না। এখন জুরাইজের মা দোয়া করেছে, আল্লাহ, ও যেন পতিতার মুখোমুখি না হয়ে, বেশ্যার মুখোমুখি না হয়ে ও যেন মরে না। এই দোয়া মা করছে। মনে রাখবেন মুসলমানরা, মায়ের এই কথাটা ছড়িয়ে গেল। জুরাইজ আসলে বড্ড ভদ্র মানুষ ছিলেন, নম্র মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এই জুরাইজ এলাকার মানুষ তাকে অপমান করার চেষ্টা করে, মায়ের কথার জের ধরে তাকে ছোট করার চেষ্টা করে, ক্রিটিসাইজ করার চেষ্টা করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে, সার্বক্ষণিক তাকে বিভিন্ন কায়দায় লাঞ্ছিত করার চেষ্টা করে। একবার এক সুন্দরী মহিলা, এলাকার মধ্যে তার চরিত্র ছিল প্রচন্ড খারাপ, বিভিন্ন জায়গায় নগ্নতা বেহায়াপনায় ছড়িয়ে পড়ত। এত খারাপ এক নগ্ন অশ্লীল মহিলার কানেও চলে গেল এই ঘটনা। এই মহিলা এলাকার কিছু বদকার মানুষদের সাথে কন্টাক্ট করে, যোগাযোগ করে এই মহিলা চলে এসেছে জুরাইজের বাড়ি রাতের অন্ধকারে। জুরাইজকে চেষ্টা করেছে তাকে প্রলোভন দেখানোর জন্য। সুন্দরী সাধবী, এত সুন্দরী একজন নারী ছিলেন, চিন্তা করেছিল যে কোনো কায়দায় কনভার্ট করব, জুরাইজকে আমি কনভার্ট করব, কারণ আমার চেহারা এত ভালো, আমার কাছে যে কোনো কায়দায় জুরাইজ দুর্বল হয়ে যাবে। সোয়ার চেষ্টা করে, পারে না। যে কোনো কায়দায় চেষ্টা করে, কোনো কায়দায় জুরাইজ এই নারীর দিকে তাকায় না, প্রবণ দেখায়, তাকায় না। অবশেষে অনেক চেষ্টা করে যখন পারল না, এই নারী চিন্তা করলো
নিঃসন্দেহে লোকটা বড্ড আল্লাহ ভীরু। এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম, কোন কায়দায় এই জুরাইজকে কনভার্ট করতে পারলাম না। সম্মানিত ভাইরা আমার, এবার এই নারী চিন্তা করলো একে কলঙ্কিত করার জন্য ভিন্ন কায়দা অবলম্বন করা লাগবে। এই সুন্দরী সাধবী নারী, এই বদমাইশ মহিলা এইবার এক রাখালের সাথে অবৈধ রিলেশন করলো। অবৈধ রিলেশন করার পরে এই রাখালের সন্তান এই মহিলার পেটে চলে গেল, গর্ভবতী হয়ে গেল। এই মহিলা 2 নম্বর মহিলা গর্ভবতী হয়ে যাওয়ার পরে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলল, এটা জুরাইজের সন্তান আমার গর্ভে, জুরাইজ আমার সঙ্গে অকর্ম কুকর্ম করেছে, জুরাইজের সন্তান আমার গর্ভে। এবার এলাকার মানুষ জুরাইজের বাড়িতে হামলা চালালো। জুরাইজের বাড়িতে হামলা চালালো, ভাঙচুর শুরু করে দিল। ভাঙচুর শুরু করলো, তাকে ধরে মারধর শুরু করলো। জুরাইজ ডাক দিয়ে বলে, তোমরা আমাকে মারো কেন? তোমরা আমাকে আঘাত করো কেন? এলাকার লোকজন বলে, তুমি অমুকরে তুমি গর্ভবতী বানাইছো, তোমার সন্তান তার গর্ভে সেই সন্তান প্রসব করেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমার এটা মিথ্যা অপবাদ বানোয়াট। তারপরও এলাকার লোকজন শুনে না, যে কোনো কায়দায় তাকে অপমান অপদস্থ করে, মারধর করে, তার বাড়ি ভাঙচুর করে। এবার জুরাইজ বলল, ঠিক আছে, আমার সন্তান যদি ওই মহিলা প্রসব করে, তার গর্ভের থেকে জন্ম নাই, তাহলে এক কাম করো, ওই মহিলাকে আর ওই তার বাচ্চাটাকে আমার কাছে হাজির করো। ছোট্ট বাচ্চা আর গর্ভবতী মহিলাকে হাজির করা হলো। হাজির করার পরে এবার লক্ষ্য করে দেখা গেল, ছোট্ট বাচ্চা আর ওই মহিলাকে, ওই মাকে যখন হাজির করা হলো, এইবার জুরাইজের সামনে যখন পেশ করা হলো, জুরাইজ ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। উপস্থিত এলাকার মানুষ, এবার জুরাইজ উপস্থিত, ওই মহিলা উপস্থিত, ছোট্ট বাচ্চা উপস্থিত। এবার ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জুরাইজকে 2 রাকাত নামাজ পড়ার পারমিশন দেওয়া হলো। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। সেজদার থেকে মাথা তোলার পরে এইবার ছোট্ট মাসুম বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চাটাকে ডাক দিয়ে জুরাইজ ডাক দিয়ে বলে, ও বাবা, এবার তুমি বলো তোমার বাবার নাম কি? তোমার বাবাকে তুমি জবাব দাও। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, বসতেও পারে না। এই বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেল, আমার বাবা অমুক রাখাল, আমার বাচ্চা অমুক রাখাল। জবান দিয়ে বের হয়ে গেল। ছোট্ট বাচ্চার কথা শুনে এলাকার মানুষ হতভাগ হয়ে গেল, অবাক হয়ে গেল। এই ছোট্ট মাসুম বাচ্চা বসতেও পারে না, কথাও কইতে পারে না, অথচ এই বলে ফেললো তার বাবা রাখাল। সবার সামনে জবান খুলে বলে দিল। ও মুসলমানেরা, এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করা শুরু করে দিল, তাকে ভক্তি করা শুরু করলো, মাপ চাইলো তার কাছে। মনে রাখবেন ভাইরা আমার, যদিও লোকটা অনেক ভালো আমলি, অনেক ভালো আল্লাহওয়ালা, পরেজগার, কিন্তু ওই যে মায়ের কথায় সাড়া দেয় নাই, মা মনের কষ্টে তাকে অভিশাপ দিয়েছিল, ও যেন বেশ্যার মুখোমুখি না হয়ে মৃত্যুবরণ না করে। আসলে প্রমাণিত হয়েছে সে ভালো, কিন্তু মুখোমুখি হয়েছিল কার? ওই পতিতার মুখোমুখি হলো। এই জন্য আপনাদেরকে বলি, মা বাবা যাদের আছে, মা বাবার দোয়া ভালোটাও যেমন বিদ্যুতের গতিতে কবুল হয়, খারাপটাও কিন্তু মা বাবার কথা আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নেয়। এই জন্য বলবো, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। খবরদার, মা বাবাকে আঘাত করবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবার কাছ থেকে জান্নাত অর্জন করবেন। আপনার বাড়ি এই জায়গায়, এখান থেকে মসজিদ, এখান থেকে ওই যে 500 গজ দূরে মসজিদ, এখান থেকে মসজিদে যান জান্নাতের আশায়, এখান থেকে সৌদি আরবে হজ করতে যান জান্নাতের আশায়। আরে জান্নাত তো আপনার বাড়ি, আপনার মায়ের পায়ের নিচে। মনে রাখবেন মুসলমানেরা, মা বাবাকে খেদমত করে জান্নাত অর্জন করবেন। মা বাবাকে ধমক দিবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আর মা বাবা যারা আছে তাদেরকেও বলছি, যতই রাগ হোক, অনার্থক সন্তানদেরকে অভিশাপ দিবেন না, গালি দিবেন না। মায়ের মুখের কথা কিন্তু আল্লাহ কবুল করে নেয়, কবুল করে নেয়। এই জন্য এর বাচ্চা, তার বাচ্চা, এটা সেটা, অনেক সময় মা বাবা রাগ করে সন্তানকে গালি দেয়, এটা ওটা বলে অভিশাপ দেয়। এটা আপনারা মা, আপনাদেরকে পায়ে পড়ে বলছি, সন্তানকে যখন তখন অভিশাপ দিবেন না, মুখে যা আসে বলবেন না। এটা কিন্তু বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়। অনেকেই আছে অনেক সম্পদ, সম্পত্তির মালিক, কিন্তু মায়ের অভিশাপ থাকার কারণে পথের ফকির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অনেকেই দেখা যায়। এই জন্য খবরদার, মা বাবার খেদমত করবেন। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। চাইলে মনে রাখবেন, মা বাবার খেদমত করাটাও ফরজ,
ফরজ ফরজ ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবেন। আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের দুইটা পয়েন্ট নিয়ে কথা বলেছি। এক নম্বর ইবাদত, আল্লাহর গোলামি করতে হবে কোথায় কোথায়, আল্লাহর গোলামির গুরুত্ব কি এটার উপরে আলোচনা করেছি। দুই নাম্বার পিতামাতার গুরুত্ব সম্পর্কে, পিতামাতার খেদমত সম্পর্কে কথা বলেছি। যা বলেছি, যতটুকু বলেছি, প্রত্যেকটা আলোচনা আল্লাহ তাআলা আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ, আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করবেন ইনশাআল্লাহ। বার আমার ছোট্ট একটা ইলান দেই, আগামীকাল এই মাহফিলে যিনি আসবেন প্রধান বক্তা হিসেবে, সেকেন্ড আজহারি বলা হয় তাকে, বাংলাদেশে মিজানুর রহমান আজহারির কণ্ঠে যিনি আলোচনা করেন, মাহমুদুল হাসান রাজশাহী। এই মাহমুদুল হাসান আগামীকালকে আপনাদের এলাকার মাহফিলের প্রধান মেহমান। আমি আবারও বলছি, মাহমুদুল হাসান তিনি সেকেন্ড আজহারি বলে তিনি খ্যাত। বাংলাদেশে, গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ হয় তার মাহফিলে, সেকেন্ড আজহারি বলে পরিচিত। আগামীকাল তিনি এই মাহফিলে ঠিক 10:30 ইনশাআল্লাহ মঞ্চে উঠবেন। তবে হ্যাঁ, এর আগে আরেকটা ইলান আপনাদেরকে দেই, এটা আমি না বললেও পারতাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দিচ্ছি। আপনারা মাসনা ইয়াহিয়া হুজুরের নাম শুনছেন না? পীর সাহেব হুজুর, মাসনা ইয়াহিয়া মাহমুদ পীর সাহেব হুজুর, উনি আগামীকাল বাদেশা 1 ঘন্টা ইসলাহি বয়ান করবেন নলকুড়া মাদ্রাসা ময়দানে। নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, খোকন হাসারির পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসা মাঠে এশার নামাজের পরে, অর্থাৎ 8:30 থেকে 9:30 1 ঘন্টা আলোচনা করবেন। মাত্র 1 ঘন্টা কথা বলে উনি চলে যাবেন, অন্য প্রোগ্রাম আছে। কাজী ইসলাহি বয়ান, উনি তো তাফসীর মাহফিল বা বড় ওয়াজ মাহফিল বলে না, উনি আর কি হেদায়েতি বয়ান করেন, যুগ উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা করেন। 1 ঘন্টা কথা বলবেন মাত্র। আপনাদের দাওয়াত রইল, এবং তারপরে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে অংশগ্রহণ করবেন। মাহমুদুল হাসান রাজশাহী, তিনি আগামীকাল 10:30টায় মঞ্চে উঠবেন ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে যারা এসেছেন, যারা আসেন নাই, সবাই দলে দলে দাওয়াতি কাজ করে সবাইকে নিয়ে আসবেন। আসলে সিজনালি প্রোগ্রাম আর আনসিজনালি প্রোগ্রাম এটা এক হয় না। প্রচন্ড গরম, মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে, এই জন্য আর কি মানুষ কম বা বিভিন্নভাবে মানুষ আসে নাই। তো যাই হোক, আগামীকাল দলে দলে সবাই অংশগ্রহণ করবেন। এখন আপনাদের রিকোয়েস্টের গজলটা একটু শোনায় নাকি? হ্যাঁ, তবে আমাদের মাহফিল কমিটির যুবকদের কিছু পরামর্শ দেব। আগামীকাল A to Z সন্ধ্যা থেকে যতক্ষণ মাহফিল চলবে, একজন উপস্থাপক, দক্ষ উপস্থাপক মঞ্চে বসে থাকবে A to Z। কে মাইক ছাড়লো, কে মাইক ধরলো, A to Z। এই মসজিদের ইমাম হোক আর যেই হোক, A to Z মাহফিল শেষ পর্যন্ত একজন দক্ষ উপস্থাপক মাহফিলের মঞ্চে উপস্থিত থাকবে। 2 নাম্বার, বক্তাকে রিসিভ করা, আপ্যায়ন করা, এরকম অতিথি বিভিন্নভাবে আপনারা কিছু স্বেচ্ছাসেবক অ্যাক্টিভ রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মাহফিলটা আগামীকাল সুশৃঙ্খলভাবে সুন্দর ওয়েদারে আগামীকালকের মাহফিলটাও যেন কবুল করেন, বলেন আমিন। একটা ফ্যানেরও দরকার। দেখেন না, আমি তো বাড়ির মাহফিল বলে চাইতে পারছি না, বলবেন হুজুর আবার গরম লাগে। বাইরের মাহফিল হলে দেখতেন জোড়ন ধরাতাম, খালি এলাকার মাহফিল বলে কিছু বলতে পারছি না। একটা স্টেজে টেবিল ফ্যান দরকার, প্রচন্ড গরম, একটা টেবিল ফ্যান, কারণ কথা বলা অনেক কষ্টের, একটা টেবিল ফ্যান মঞ্চে ব্যবস্থা করবেন। আর জেনারেটর আলা, যিনি জেনারেটরের দায়িত্বে আছেন, প্রথমে কিন্তু ভোল্টেজে আপ ডাউন করছে, এখনো পর্যন্ত ভোল্টেজ নাই, যেটা প্রয়োজন সেটা নাই। দরকার হলে জেনারেটর আর একটা বাড়াবেন, তারপরে এরকম আলো অল্প হলে চলবে না, পূর্ণাঙ্গ আলো দিতে হবে। এটা তেল নেই তো তেল দেবে না কেন? এত টাকা খরচ, মাত্র 10টা তেল যাবে, বেশি যাবে না। তেল দিয়ে দেবেন, ভোল্টেজ হাই ভোল্টেজ পাবে, আলো আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, আসেন। ফজর